নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন তা নিয়ে। ধরুন সামনেই ভোট, তো আপনার যদি ভোটার কার্ডটি হারিয়ে গিয়ে থাকে তো সেটিকে কিভাবে ডাউনলোড করবেন, অথবা আপনার কাছে ভোটার কার্ড নাম্বার নেই, কোনো জেরক্সও নেই, তো সেক্ষেত্রে কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটাই আজকে আমরা আলোচনা করব। এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমরা চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে। এসে লিখতে হবে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে প্রথমেই যে লিঙ্কটি দেখতে পারবেন ভোটার্স বলে, এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভোটার সার্ভিস পোর্টাল বা ইসিআই নেট, এই যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজটিতে চলে আসবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। এই পেজটিতে আসার পর প্রথমেই আপনি ডান দিকে দেখতে পারবেন লগ ইন এবং সাইন আপ বলে দুটো অপশন রয়েছে। তো এখান থেকে যদি আপনি লগ ইন করে না থাকেন বা আপনার অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে সাইন আপে ক্লিক করবেন, এবং যদি আপনি আগে থেকে লগ ইন করে থাকেন সেক্ষেত্রে লগ ইন করে নেবেন। তো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করছি। এরপর আমরা আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেব এবং ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব এবং ওটিপিটি বসিয়ে লগ ইন করে নেব। আমরা লগ ইন করে নিলাম। এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি দেখতে পারবেন ডাউনলোড ই ইপিক, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তার আগে যদি আপনার ভোটার কার্ড হারিয়ে যায় এবং জেরক্স বা ভোটার কার্ড নাম্বার কিছুই নেই আপনার কাছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আপনি তিনটি অপশন দেখতে পারবেন। তো প্রথম অপশনটা রয়েছে সার্চ বাই এপিক, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ। তো যেহেতু আমাদের কাছে নাম্বার নেই তো এটা ছেড়ে দিন। লাস্ট যে দুটো অপশন রয়েছে, লাস্ট রয়েছে সার্চ বাই মোবাইল। যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করবেন, এবং যদি লিঙ্ক না থাকে বা কোন নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটা না জানেন, সেক্ষেত্রে আপনি সেকেন্ড যে অপশন রয়েছে সার্চ বাই ডিটেলস, এখানে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে সার্চ বাই ডিটেলস এখানে ক্লিক করলাম। করার পর আপনি প্রথমে দেখতে পারবেন সিলেক্ট স্টেট, এখানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন, এবং সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে আপনি বাংলা বা ইংরেজি যেটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করে নেবেন, চেষ্টা করবেন ইংলিশে রাখার। তারপর দেখতে পাচ্ছেন ইওর নেম, তো আপনার ভোটার কার্ডের যে নামটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে আসলে দেখতে পারবেন রিলেটিভস নেম, অর্থাৎ আপনার ভোটার কার্ডে আপনার যদি পিতার নাম থাকে তাহলে পিতার নাম দেবেন, অথবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যদি স্বামীর নাম থাকে স্বামীর নাম দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনার জন্ম যে তারিখ ভোটার কার্ডে যেটা দেওয়া রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে আসলে দেখতে পারবেন সিলেক্ট জেন্ডার, তো সেক্ষেত্রে আপনি পুরুষ হলে এটা সিলেক্ট করবেন, মহিলা হলে এটা, এবং যদি অন্য কিছু হয় থার্ড জেন্ডার সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এরপর নিচে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করে আপনার জেলা সিলেক্ট করে নেবেন। এরপর সিলেক্ট ইওর এসি, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনার বিধানসভা, সেই বিধানসভাটি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আসলে দেখতে পারবেন ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এবং সার্চে ক্লিক করবেন। সার্চ করার সাথে সাথেই আপনি আপনার ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখান থেকে প্রথমেই দেখতে পারবেন ইপিক নাম্বার, আপনার যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে এখানে দেখাবে, এটা কপি করে নিতে পারেন অথবা খাতায় লিখে নেবেন। এরপর নাম্বারটি লিখে নেওয়ার পর ব্যাক করে আপনি আবার হোম পেজে চলে আসবেন। তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন ইপিক ডাউনলোড, এবারে এখানে ক্লিক করবেন। এরপর যে ভোটার কার্ড নাম্বারটি আপনি লিখে রেখেছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, এবং সিলেক্ট স্টেট এখানে ক্লিক করে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথে আপনার ডিটেলস এখানে শো করবে, এবং আপনার যে মোবাইল নাম্বারটি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি এখানে শো করবে। তো এখানে যদি আপনার মোবাইল নাম্বার দেওয়া না থাকে বা যে নাম্বারটি দেখাচ্ছে সেই নাম্বারটি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে প্রথমে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে অথবা চেঞ্জ করতে হবে। সেটা কিভাবে করবেন আমরা পরবর্তী ধাপে দেখব। তো যাদের ক্ষেত্রে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারা নিচে দেখতে পারবেন সেন্ড ওটিপি, তো এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার এই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন, এবং ওটিপিটি বসিয়ে দেওয়া হয়ে গেলে
ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেল এবং ডাউনলোড ই ইপিক অপশন চলে এসেছে। এবারে এই ডাউনলোড ই ইপিকে ক্লিক করলেই কিন্তু আমাদের ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভোটার কার্ডটি কিন্তু সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেল। এবারে যাদের মোবাইল নাম্বার লিংক নেই বা যে নাম্বারটি দিয়েছেন সেটি এখন আপনার কাছে নেই, তারা কি করবেন, ব্যাক করে আবার হোম পেজে চলে আসবেন। আসার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি দেখতে পারবেন ফর্ম 8। এই যে দেখতে পাচ্ছেন ফর্ম 8। তো এইখান থেকে আপনি ফিল ফর্ম 8 এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি শো করবে এবং যদি আপনি পরিবারের অন্য কারো ভোটার কার্ড ডাউনলোড করেন সেক্ষেত্রে এই আদার্স এখানে ক্লিক করবেন এবং এখানে তার ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে। তো এটাকে কেটে দেবেন উপরে ডান দিক থেকে। তারপর এই পেজটি শো করবে। এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন ওকে, এই ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পেজটি ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর দিয়ে। তো আপনি কি জন্য আবেদন করছেন, তো এখানে দ্বিতীয় এবং তৃতীয় যে অপশনটা রয়েছে যে কোনো একটি সিলেক্ট করবেন। যদি তৃতীয় নম্বরে অপশনটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার বাড়িতে একটা কার্ড চলে আসবে এবং দ্বিতীয়টা করলে আসবে না। তো আমরা এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করব এবং এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে এই পেজটি চলে আসবে ফর্ম 8। তো আপনি স্ক্রল করে নিচে আসবেন এবং নেক্সট করে একদম নিচে চলে আসবেন, আবার নেক্সট, আবার নেক্সট। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আবার নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে এই যে বেশ কিছু অপশন দেখতে পারবেন, নেম, জেন্ডার, এজ। তো এখান থেকে আমরা মোবাইল নাম্বার চেঞ্জ করব বা আপডেট করব অথবা মোবাইল নাম্বার অ্যাড করব, তাই এই মোবাইল নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে আসলে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন যেটা বর্তমানে রয়েছে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপর নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন প্লেস, এখানে আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন এবং প্রিভিউতে ক্লিক করবেন। তারপর সমস্ত তথ্যগুলো একবার মিলিয়ে নেবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপর সেন্ড ওটিপি যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং পাশের যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন সেটা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। চেষ্টা করবেন আগে ক্যাপচাটা দেওয়া, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশনটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর ফর্ম 8 শো করবে, সমস্ত ডিটেলস মিলিয়ে নেবেন এবং একদম সবকিছু ঠিকঠাক থাকলে নিচে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন ই সাইন অ্যান্ড সাবমিট, এখানে ক্লিক করবেন। তারপর সব ঠিক থাকলে এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করবেন। করার পর এই পেজটি ওপেন হবে আপনার সামনে, হস্তাক্ষর। এরপর নিচে দেখতে পাচ্ছেন এন্টার ইউর আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধার নাম্বারের সঙ্গে লিংক মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, তারপর সেই ওটিপিটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তারপর দেখতে পাবেন একটা চেক বক্স, এই চেক বক্সটি টিক করে দেবেন। দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন সাবমিট, এই সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিংক হয়ে যাবে অথবা যুক্ত হয়ে যাবে নতুন মোবাইল নাম্বারটি। তারপর আপনি সেই আগের প্রসেস ব্যাক করে হোম পেজে যাবেন এবং এর আগের যে স্টেপ রয়েছে ডাউনলোড ই ইপিক সেখানে ক্লিক করে আপনি আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।